গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার সকাল হলো এই যে আপনাদের সামনে যেটা আছে চা দিয়ে। আজকে অনেক দিন পর একটু মনে হলো একটু চা করি, তাছাড়া কেমন লাগছিল, তার জন্যেই আজকে আমি এই ছাতুটা স্কিপ করে তাই চা খেলাম। চাটা খেয়ে সব বাসনগুলো দেখলাম বেসিনে ছিল, তাই সব বাসনগুলো ধুতে লাগলাম। এই যে ডাব্বাগুলো দেখা যাচ্ছে, এইটা হলো বিস্কুটের ডাব্বাগুলো। যেহেতু আমরা খালি করার সাথে সাথে ধুয়ে দিই, তাই ওরকমই অভ্যাসে আমিও শিখছি। সব খালি করতে করতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবা। এবারে ঘর গুছানো পালা। এবারে রুমে যাব। রুমের বিছানার অবস্থা তো ভালো করে দেখতেই পাচ্ছেন। এই যে আমার বিছানা, তারপরে একে নিট অ্যান্ড ক্লিন করলাম, ডাস্টিং করে এবারে ঝাঁটা দেব ভালো করে। যেহেতু সব ঘরেই আমার ওঠার আগেই পরিষ্কার ঝাঁটা মোছা হয়ে গেছিলো, আমি একটু লেট করে উঠেছি, তো তাহলে দিদি সব কাজ করে চা খেতে বসেছিল, দেন আমি সব কাজ করছিলাম। এই যে দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঝাঁটা মারাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এইবারে একটু ফ্রিজ পরিষ্কার করব। অনেক দিন থেকেই ভাবছিলাম কি একটু ফ্রিজটা নোংরা হয়ে গেছে, বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার ফ্রিজটার মধ্যে ঠান্ডা জল রাখবো বলে। তাহলে ওইটার চক্করেই গেছিলাম আজকে ফ্রিজ পরিষ্কার করতে। যেহেতু মাও বলছিল কি রুচি অনেক নোংরা হয়ে গেছে ফ্রিজ, তো গিয়ে একটু পরিষ্কার করে দে। এই যে সব ফ্রিজের জিনিসপত্রগুলো নিয়ে এসে বেসিনে রেখে দিলাম ভালো করে ধুবো বলে। তাই বেসিনে রেখেই আমি ভালো করে আস্তে আস্তে করে রাখছিলাম, যেহেতু এর মধ্যে কাঁচ আছে, সেটার জন্যেই এটাকে খুব আস্তে করে রাখা হচ্ছিল। এই যে সব জিনিসগুলো একটু একটু করে ধুচ্ছি ভালো করে পরিষ্কার করে। দেখতে দেখতে আমার ফ্রিজেও কাজটা প্রায় কমপ্লিট হতে এসে গেল। দেখছিলাম কোথায় নোংরা আছে কিনা, চেক করছিলাম ভালো করে পরিষ্কার করে। তাই দেখতে দেখতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরে একটু ভালো লাগছিল ফ্রিজটা। যেহেতু আমার রুমেই সবসময় থাকে, তাই সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এটাকে। এই যে ফ্রিজটা পরিষ্কার হয়েছে, তো যতটুকু পেরেছি অতটুকুই করেছি, কিন্তু ট্রাইটা তো অবশ্যই করেছি। এই যে ফ্রিজ ধোয়ার পরে এতগুলো যে জল টল এখানে ওখানে মিশি হয়ে যায়, তাই আমি ঘরই মুছলাম না। আমি ভাবলাম আগে দিদি আর জামাইবাবু আসুক, তারপরে আমি পাঁচভাগে সব কাজটা সারবো। তাই আমি বসেছিলাম আর ঘর মুছছিলাম ভালো করে। এই যে আমার দেখতে দেখতে ঘর মোছাও কমপ্লিট, প্রায় স্নান করতে চলে গেছিলাম। স্নানটা করে সব কিছু রেডি হয়ে মনে পড়লো আরে আমার তো সব দেখানোই হয়নি। তারপরে আবার আমি খুলে দিয়ে আসলাম, এসে আপনাদের সামনে বসলাম। এই যে ওখানে রেডি হতে হতে মায়ের পুজো প্রায় শুরু হয়ে গেছিলো। তাই মাকে বললাম, মা এটা কী দিচ্ছেন? তো মা বললো এটা আলপনা, এটা খুব ভালো হয় লক্ষ্মী ঠাকুরের জন্য এটা করা। তাই ভালো করে মায়ের দেখছিলাম, মা কি সুন্দর করে আঁকছিল। যেহেতু আমি একটা নন বেঙ্গলি, তো আমি এসব বিষয়ে কোনো জানি না কীরকম হতে পারে কিছু। তাই দেখতে দেখতে ওটা হয়ে মায়ের পুজোতে মা চলে গেছিলো। এই যে মা পুজো করছিল, আর আমার এই যে দুটা, একটা ছোট ঠাকুর আর একটা বড় কার্তিক, দুটোই কার্তিক আজকে আমাদের ঘরে বসে আছে। একজনের পুজো হয়েছে আর একজনের পুজো এখনও হয়নি। আর আমাদের ঘরের মধ্যে একটা ছোট্ট ঠাকুর আছে, তাকে আমি আর নাম নিতে পারবো না যেহেতু আমার শ্বশুরের নাম, কিন্তু ওকে গোলাপ ফুল দিয়ে খুব মিষ্টি লাগছে। একবারে লাড্ডুজি আছে, লাড্ডুজির মতন থাকছে। তার জন্যেই মায়ের প্রায় পুজো পাঠা স্টার্ট হয়ে গেছিলো। মা ধূপ দেখাচ্ছিল আর আমি ওখানেই দাঁড়িয়ে করছিলাম। তাই মায়ের ধূপ টুপ দেখানো হলো। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন লক্ষ্মী হাঁড়িটার মানেটা কি? কেন আমার শাশুড়ি বলতো, সবসময় বলে কি বিনা মাথায় স্নান না করে কোনোদিনও লক্ষ্মী হাঁড়ি ছুঁতে নেই। লক্ষ্মী হাঁড়িতে প্রায় অনেক কিছুই থাকে, তো আমি কোনোদিনও দেখিনি। মনে হয় আগের বছরে বা তার আগে আমি একবার দেখতে পারি। সেসবই হচ্ছিল। এবার মায়ের
ঠাকুর নাম জাপ হচ্ছিল, তাই মা ওখানেই একটু ব্যস্ত হয়ে গেছিলো ভালো করে। তাই আমি দাঁড়িয়ে আছি, আর মা কিছুক্ষণ পুজো শেষ করবে আর আমি যাব, তাই বসে আছি মায়ের অপেক্ষায়। কিন্তু মা এখানে নাম জাপ করছিল, তাই মাকে আর আমরা কিছু বলতে পারছিলাম না। আচ্ছা, আমাদের ঘরে আবার শিব ঠাকুরও আছে। শিব ঠাকুরকে সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা সব আমার শাশুড়ি মাই করে, কারণ সবই ঠাকুরের সব কিছুই করে। এই যে আমি ওখান থেকে করতে করতে এখানে আসলাম, এসে দেখলাম বাবা পেঁয়াজি নিয়ে এসেছে, যেহেতু পেঁয়াজি দিয়ে মুড়ি খাবে বলে। তাই এখানে পরিষ্কার করে বাবাকে দিয়ে মায়ের জন্য একটু দুধের চা আর মুড়ি বার করে দিয়েছিলাম একটু পেঁয়াজি দিয়ে, তো মাকে দিয়ে দিব চা খেতে। এই যে আমার চা করাও নেওয়া হয়ে গেছে। এবার যাবো সোজা মায়ের কাছে, মা ওখান থেকে করবে। আচ্ছা, আমাকে আবার পেঁয়াজির সাথে না মুড়ি পোষায় না, আমাকে কি জানি আমাকে মুড়ি ভালো লাগেই না একবারে লুচির সাথে। এই যে কথা বলতে বলতে আমার দুপুরবেলা প্রায় খাওয়াটাও রান্না হয়ে গেল। এবার শুধু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু ছাদে আসলাম, ছাদের ভিউটা দেখছিলাম। এই যে টুনটুনিকে নিয়ে একটা ঠাকুমা ঘোরাচ্ছে ওকে, আর আমার বাবা মা ফুল তুলছে। যেহেতু ফুল এখানে অনেক কিছুরই হয়, তার জন্যে ফুলটা আমরা আগে করেই তুলে রাখি। তো এই যে মা ওখানে ফুল তুলছিল আর ঠাকুমা এখানে টুনটুনিকে ঘোরাচ্ছিল। এই যে গরমের অবস্থা আর কি বলা যাবে, আমাদের অবস্থা যে এতই খারাপ হচ্ছে, আমি তো সেটাই ভাবছি বাচ্চা কি করে থাকবে এত গরমে সহ্য করে। এই যে ওয়েদারগুলো কেমন লেগেছে জানাবেন। আচ্ছা, তারপরেই আসতে দেখলাম কি পরীর দুধটা গরম হচ্ছে আর আমার চাটাও প্রায় ফুটতে আসলো। তাই আগে মাকে চা দিয়ে দিলাম ভালো করে, তারপরে সবার চাও বের করে নিয়েছি, কেন বারবার আর উঠা বসা হয় না। তার জন্যে ভালো করে মায়ের চাটা বের করে সবার চা বের করে দিলাম। এবারে মাকে দিতে যাচ্ছি যেহেতু চা। মায়ে দেখুন বিকালের চাটাও স্টার্ট হয়ে গেছে খাওয়া, এই যে সবাই নিয়েও বসেছে। আচ্ছা, আশা করি আপনাদের সবাইকে আমার ভিডিওটা ভালো লেগেছে। আগামী আবার দেখা হচ্ছে। বাই, গুড নাইট।